বলছি কি দাদা, আপনাদের পদ্মার ইলিশ ছাড়া তো ছেলে মেয়ে শুনছে না। ইলিশ খেতে খেতে তাদের পেটে চড় পড়ে গেছে। বাংলাদেশের ইলিশ ছাড়া তারা খাবেই না। দাদা, কিছু ইলিশ দিন না আমাদেরকে। হ্যাঁ, ইলিশ মাছ দিতে পারি, তবে একটা শর্ত। একটা ইলিশ দিলে একটা গরু দিতে হবে। একটা ইলিশ দিলে একটা গরু? হ্যাঁ। ও ভাইজান, ভালো আছেন তো? আমি ভালো আছি দাদা, তুমি ভালো আছো? আর ভালো থাকি কি করে দাদা, আপনারা তো এবার আমাদের ইলিশ মাছ দিলেন না দাদা। দাদা, এবার তো আমাদেরকে ইলিশ মাছ দিলেন না দাদা। কি করে ইলিশ মাছ দেব? রাতে অন্ধকারে তুম্বর ভাত ছেড়ে দিয়ে আমাকে ভাসাই দিছো। দাদা কি বলছেন দাদা? তম্বুর বাদ আমরা ছাড়তে যাব কেন? ওটা তো অটোমেটিক ভেঙে গেছে দাদা। দাদা, তোমরা যখন ভাবোইনি, এই যে পানি ঢুকাই দিছো, আমাকে ঘর বাড়ি সব তলায় গেছে। পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই 8 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। বন্যা বিধ্বস্ত আমাকে মসজিদ, তোমাকে জাতির মন্দির পর্যন্ত তলায় গেছে। তোমরা যখন এইসব ভাবোনি, তখন তোমাকে ইলিশ মাছ আমরা দেবই না। দাদা, আপনাদের বাংলাদেশের ইলিশ মাছ খেতে খেতে আমাদের পেটে চর্বি জমে গেছে দাদা। জিভে এখনো স্বাদ লেগে আছে দাদা। ইলিশ বন্ধ করলে চলবে? কি করে ইলিশ মাছ দেবো? কোনো সতর্ক ছাড়া রাত্রের বেলা তোমরা তুম্বুর বাদ ছাড়ে দিছো, পানি ঢুইকে সব ভাসে গেছে। না, এবার আমরা ইলিশ মাছ দেবই না। ঠিক আছে, আপনি ইলিশ মাছ দিবেন না, আমরাও আপনাদেরকে দেখে নিব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে আবার দেখা হবে। দেখা ঠিক হবে। আছে, আমি চললুম। এ দাদা, কোনে যাচ্ছো? এসেছিলাম তোমার কাছে, ইলিশ মাছ তো দিলে না। সোজা আঙ্গুলে যখন ঘি ওঠে না, তখন আঙ্গুলটা বাঁকাই করব। এতে তোমার ছেলেকে তুলে নিয়ে যেতে, দেখি কিভাবে ইলিশ মাছ না দিয়ে পারো। আমার ছেলের খবর তো তুমি জানো না। এই দেশ স্বাধীন করেছে ছাত্ররা, আর আমার ছেলে একজন ছাত্র সেনা। তুমি দেখি কেমন নিয়ে যেতে পারো। দেখি তুমি কিভাবে তোমার ছেলেকে ঠেকাও। হ্যাঁ, দেখো। দেখি। আয়, পালা 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 পালা, বাংলাদেশ থেকে পালা, ইন্ডিয়ায় পালা। পালা পালা, তো তো দৌড়তে। দাদা, বাড়িতে আছেন নাকি? দাদা, আমি দাদা দাদা বলছি কি, এই ঝগড়া ঝাঁটি গ্যাঞ্জাম প্যাঁচাদ এগুলো করে কোনো লাভ নেই। শুধু শুধু নিজেদের ভিতর একটা বিধ্বংসী পরিবেশ তৈরি করা। বলছি কি দাদা, আপনাদের পদ্মার ইলিশ ছাড়া তো ছেলে মেয়ে শুনছে না। ইলিশ খেতে খেতে তাদের পেটে চড় পড়ে গেছে। বাংলাদেশের ইলিশ ছাড়া তারা খাবেই না। দাদা, কিছু ইলিশ দিন না আমাদেরকে। হ্যাঁ, ইলিশ মাছ দিতে পারি, তবে একটা শর্ত। একটা ইলিশ দিলে একটা গরু দিতে হবে। একটা ইলিশ দিলে একটা গরু? হ্যাঁ। কিন্তু দাদা, আমাদের সরকার তো এখন গরু ছাড়ছে না দাদা। ঠিক আছে, তোমাদের সরকার গরু ছাড়ছে না, আমরাও ইলিশ দিচ্ছি না। ও, তাহলে আপনাদেরকে গরু একটা দিতেই হবে। হ্যাঁ, একটা গরুর বিনিময় একটা ইলিশ মাছ। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। তবে দাদা, ইলিশ কিন্তু আমাকে দিতেই হবে দাদা। হ্যাঁ, আমার শর্তই একটাই, একটা গরু দিবা, একটা ইলিশ দেবো। ঠিক আছে দাদা। দেখো দিতে পারো কিনা। গরু না দিলে যখন ইলিশ মাছই পাওয়া যাবে না, তখন আর কি করা যায়? অজ্ঞত আমাকে একটা গরুর বিনিময়ে একটা ইলিশ মাছই এনে দিতে হবে। ছেলে পেলেকে তো আর মন মানানো যাচ্ছে না। ওদের তো বাংলাদেশের ইলিশ খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। কি আর করা যায়? ঠিক আছে, একটা গরুর বিনিময়ে একটা ইলিশই নিয়ে আসি আমি। দাদা, এই দাদা, এই যে গরু এনেছি, আমাকে একটা ইলিশ অন্তত দিন না দাদা। সামনে চলে আসো। ঠিক আছে, দাও গরু। এই এই
ইলিশ মাছটা আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসি। ছেড়ে দেন দাদা। কথা যখন দিছিলাম, একটা গরু যখন দিয়েছো, এই নাও একটা ইলিশ। ও দাদা, বড্ড বাঁচালে দাদা আজ আমাকে। আজ আমার ছেলে মেয়ে পেট পুরে বাংলাদেশের ইলিশ মাছ খাবে। তাহলে তুমি থাকো দাদা, আমি আচ্ছা। চললুম দাদা।